স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত আয়োজন ২৪ ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দিব ২৪ ঘন্টার বিশেষ সংবাদ শিরোনাম। দেশের চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম নগরের সড়কগুলোতে নেই কোনো ট্রাফিক পুলিশ। সড়কগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়কে যানবাহনের চাপ তেমন না থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছে তারা। শিক্ষার্থীদের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ও ছুরিঘাতে আহত অবস্থায় আনা মোহাম্মদ হারুন ও মোহাম্মদ হাসান নামে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার। মোহাম্মদ হারুন মারা যায় বুধবার সন্ধ্যা 6:30টায় আর মাহবুব হাসান মারা যায় সন্ধ্যা 6টায়। তবে তারা কিভাবে আহত হয়েছেন, কারা হামলা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানেন না চমেক কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়টি ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ১৩৬/১ ঘ অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ত নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। দেশের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলতা রক্ষা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসজিদের শুরার সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ স্বৈরাচারের চরম জুলুম, নির্যাতন, সন্ত্রাস, নৈরাজ্য ও বঞ্চনার শিকার হয়েছে দেশবাসী। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এই স্বৈরাচার উৎখাত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়ানমার থেকে পালিয়ে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউ ও ঝড়ের কবলে পড়ে দুটি নৌকাডুবির ঘটনায় নাফ নদী ও সাগর তীরবর্তী এলাকা থেকে আরও ১২ জনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন, যেখানে ৬ শিশু ও ৬ নারী রয়েছেন। এ নিয়ে ২ দিনে সীমান্তবর্তী এলাকা থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাবরা ইউনিয়নের শাহপুরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ২ শিশু ও ৩ নারী, সাগর তীরবর্তী দ্বীপ দক্ষিণপাড়া সৈকত থেকে ২ নারী ও ২ শিশু এবং পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে ১ নারী ও ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে লাশগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, এই ছিল ২৪ ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।